আমরা প্রতিবাদ করতাম পারি না। প্রতিবাদ করলে রাতকা দাও সেনিলিয়া আক্রমণ করে। ত্রিপুরা কুমিল্লা সীমান্তের কটক বাজার দিয়ে গোমতী নদী বাংলাদেশে প্রবেশ করে দাউদকান্দিতে মেঘনা গিয়ে মিলেছে। শীত মৌসুম শুরু হতেই গোমতীর দুই পাড় জুড়ে প্রায় ৬৪ কিলোমিটার বাঁধ এলাকায় রাতভর চলছে অবৈধ মাটি কাটার উৎসব। নদীর উত্তর পারে পুলিশ ফাঁড়ি থাকলেও থামছে না মাটি খেকোদের দৌরাত্ম্য। শত শত ট্রাক্টর ও ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে গোমতী নদীর চরাঞ্চলের মাটি। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, শিশুদের খেলার মাঠ, শহর রক্ষাবাদ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাতারাতি করিয়া ডিউটি রাখছে, এই পার সেই পার, হ্যাঁ, যখন ম্যাজিস্ট্রেটের গাড়ি আইয়ে তখন মনে করে না ফোন করে দেয়, তাড়াতাড়ি উঠতে দেয়। আমরা প্রতিবাদ করতাম পারি না। প্রতিবাদ করলে রাতকা দাও সেনিলিয়া আক্রমণ করে। এই রাতের ৮টার থেকে ফজর রাত পর্যন্ত মাটি কাটে নিয়ে আসে, বেকু নিয়ে আসে, তারপরে অনেকজন লোক থাকে ট্রাক দিয়ে মাটি নিয়ে, তারপরে এগুলো নিয়ে বেচে। আর বন্যার সময় তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আবার মেন কথা হলো এটা আমাদের মাঠ, খেলার মাঠ, এদিকে আমরা খেলি, কিন্তু এখন তো আর খেলার মাঠটা নাই। পুলিশের কাছে অনুরোধ করছি আমার খেলার মাঠটা না কাটানোর জন্য। এই যে রাস্তাটা ভাঙছে জানি আর ঠিক করছে, যেদিন করছে আর পরের দিনের থেকে তো তারা ট্রাক্টর লইয়া নেমে গেছে। স্থানীয়রা আরও বলছেন, সরকারি কোনো ইজারা কিংবা অনুমোদন ছাড়াই প্রভাবশালী একটি চক্র গোমতী নদীর চর থেকে মাটি কেটে জমজমাট ব্যবসা করছে। অপরিকল্পিতভাবে নদীর ভেতর থেকে মাটি কাটার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। মাটি যাচ্ছে ব্রিকফিল্ডের মালিক যারা আছেন তারা প্রভাবশালী। জেলা প্রশাসন অভিযান চালায়, জরিমানা করে, তাদের অভিযান অব্যাহত আছে যতটুকু দেখি আমরা। তারা দরিয়া চালান দিতে পারে না, টেয়া দিয়ে সাইডে দেয়। একজনেরটা কার্ডে আরেকজনেরটা ভাঙ্গিয়া পড়ে, তো এত ডরে ভয়ে চালায় তাদের কাছে। কুমিল্লা সদরের চাঁদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মেলে মাটি কাটা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। আমরা এবার খবর পেয়েছি প্রায় ৬ থেকে ৮টা স্পটে গোমতী নদীর তীরে মাটি কাটা হচ্ছে। তো আমাদের অভিযানগুলো সবসময় আসলে অব্যাহত থাকে। আমাদের আজকের যে অভিযানে আমরা এসেছি খুবই গোপনীয়তা সহকারে এসেও কিন্তু আমরা আসলে পুরোপুরি সাকসেসফুল হতে পারিনি, কারণ তাদের বিভিন্ন ধরনের সোর্স থাকে এবং আমরা যেহেতু একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে আমরা একটা যৌথ বাহিনী নিয়ে বের হই, তো দেখা যাচ্ছে আমরা একটা স্পট কাভার করতে করতে বাকি 5টা স্পটই আমরা আনঅ্যাড্রেস থেকে যাই। আমাদের ইউনো স্যার এবং ডিসি স্যারের নেতৃত্বে হচ্ছে আমরা একটা কমিটি গঠন করার আমাদের ইউনো স্যারের একটা নির্দেশনা রয়েছে যে এই মাটি কাটার যে প্রতিরোধ করার জন্য আসলে আমরা সবসময় অভিযান করে তো পারবো না, এই কমিটিগুলোর মাধ্যমে আমরা একটা ভালো পদক্ষেপ নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সদরের টিক্কার, জগন্নাথপুর, বিজিবি বাজার, চাঁদপুর ব্রিজ, পালপাড়া, আলেখার চর, আড়াইওড়া, মুরাদনগর, দেবিদারের কংসনগর, বুড়িচং থেকেও মাটি কাটা হচ্ছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।